তাহলে ভিডিওটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো রুমের ভেতর থেকে আমরা বেরোলাম, এটা আমাদের সোসাইটি। তো সোসাইটির ভেতরে থেকে বেরিয়ে খুব রোদ, জানো তো, এদিকে এত রোদ না, এই সময় 3টের সময়তেও খুব তাপ থাকে এখানে রোদের। তো এই ঘর থেকে বেরোনোর পর তো এই মন্দিরটা পড়ে, এই মন্দিরটায় আমি প্রায়ই আসি, প্রায় বলতে পারো রোজ দিনই আসি। খুব সুন্দর লাগে আমার এখানে আসতে, কারণ মন্দিরটা ভীষণ সুন্দর। এখানে আসলে একটা মানে আলাদাই শান্তি পাওয়া যায়, ভালো লাগে। কোনো একদিন তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো এখন আমি মেন রোডের দিকে যাচ্ছি, ওখানে অটো স্ট্যান্ডে যাব, ওখান থেকে অটো ধরবো। চলে এসেছি, এবার অটোয় উঠবো, চলো। অটো থেকে নামলাম আমি, তো এবার স্টেশনের ভেতরে যাব। তো স্টেশন যেতে তোমার এই ব্রিজটা পড়ে রাস্তাতে, এই ব্রিজটা পার হওয়ার পর স্টেশন। তো এইটা হচ্ছে তোমার ওই খাড়ি টাইপ কিছু হবে, সমুদ্রের কিছু জল আসে। তো এই ব্রিজটা পার হয়ে তারপরে স্টেশনে যেতে হবে। তো যাচ্ছি আমি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই তো স্টেশন চলে এসেছি, এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। তো ওই দেখো চলে এসেছে ট্রেন, এইবার ট্রেনে উঠবো। ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেন মুম্বাইয়ের ট্রেনে এত ভিড় থাকে না, ট্রেনে ওঠাই যায় না। সেইখানে আমি তো ট্রেনে বসার জায়গা পেয়ে গেছি। আসলে কি বলো তো, দুপুর তখন ট্রেন ফাঁকা ছিল, সেই জন্য আমি বসার জায়গা পেয়ে গেছি। এবার ট্রেন থেকে নামবো আমি। তো চলে এসেছি আমরা, এবার নামলাম, হাঁটছি এখন আমি। কিছুটা যেতে হবে, তারপর আবার ওখান থেকে অটো ধরে তো যেখানে ঘুরতে যাচ্ছে সেখানে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমার না খুব জল তেষ্টা পেয়েছিল, মানে এত গরমের মতন ওয়েদারটা না, তো মনে হচ্ছিল জল কি ঠান্ডা কিছু খাই। তো ভাবলাম যে একটা স্প্রাইট খাই, তাই জন্য আনতে গেলাম দোকানে, একটা স্প্রাইট আনলাম। তো স্প্রাইটটা খেতে আমার বরাবরই খুব ভালো লাগে, ওই জন্য স্প্রাইটই নিলাম। মনে হচ্ছিল কি দোকানে সব কিছুই আমি নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো আর হবে না। তো এই দেখো আমি বাজারের ভেতরে ঢুকলাম, এবার এখান থেকে অটো স্ট্যান্ডে যাব। তো এত ভিড়, মুম্বাইয়ে খুব ভিড় হয় সবসময়, রাস্তাঘাট প্রচণ্ডই ভিড় হয়, আর ট্রাফিকে পড়লে তো হয়ে গেল। ওই দিকটা থেকে অটো ধরবো, তো ওইদিকে যাচ্ছি এখন। তো অটোয় উঠে পড়েছি আমি, অটোয় উঠে স্প্রাইটও খাবো। ওই দেখো খাচ্ছি আমি স্প্রাইট, এত ভালো লাগে আমার স্প্রাইট খেতে, আর স্প্রাইটটা খেয়ে এতই মানে চিপতে লাগছিল না, মানে আমার খুব ভালো লাগছিল। তো এখন অটোয় করে আমরা যাব। আমি না চেপে ধরে অটোটা বসে আছি, মানে এত জোরে চালাচ্ছিল ওই ভাইটা যে মানে মনে হচ্ছিল কি না ধরে বসলে পড়ে যাবো। তো চলে এসেছি আমরা, এবার ভেতরে যাচ্ছি, এখানে লাইন করে ভেতরে যেতে হচ্ছে। তো এবার আমি ভেতরে ঢুকবো। ফাইনালি ভেতরে চলে এসেছি। এই দেখো কোথায় এসেছি, এটা হচ্ছে মুম্বাইয়ের জুহু ইস্কন টেম্পল। খুব সুন্দর লাগছে বাইরেটা,
এত সুন্দর, মানে খুব সুন্দর লেগেছে আমার ওখানে। তো বাইরেটা তো খুব সুন্দর। চলো এবার ভেতরে ঢুকে দেখি ভেতরটা কীরকম লাগবে। আমাদের কৃষ্ণনগরের যে মায়াপুর মন্দিরটা আছে, ওই ইস্কনটা, ওখানে তো ঘুরেছি, 2-3বার গিয়েছি আমি ওখানে। ওটা তো ভীষণই সুন্দর। তো ভাবলাম মুম্বাইয়ের ইস্কন টেম্পলটাও একবার দেখি। এটাও খুব সুন্দর লাগছে, বাইরেটা প্রচণ্ডই সুন্দর, ভিউটা খুব ভালো লাগছে আমার। এবার জুতো কাউন্টারের দিকে যাচ্ছি, জুতোগুলো রাখবো। তো জুতো রেখে দিয়ে এবার মন্দিরের ভেতরে ঢুকছি। চলো ভেতরটা দেখি এবার ভেতরটা কীরকম। এখানে সব প্রসাদ রাখা আছে ঠাকুরের। তো ভেতরে চলে এসেছি। ভেতরটা না কি বলবো, এত সুন্দর, মানে বাইরের থেকে আইডিয়া করতে পারিনি যে ভেতরটা এতটাই সুন্দর লাগবে। অন্যরকম ভেবেছিলাম, তো এখানে ঢুকে আর এক রকম লাগছে। খুব সুন্দর, আর খুব সুন্দর ডেকোরেশন করা। মানে ওখানে গিয়ে না খুব শান্তি একটা লাগছিল, আর খুব ভালো লাগছিল। আর ওখানে তোমার কীর্তন গান হচ্ছিল। চলো মন্দিরের যে ভেতরটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এখানে সবাই কীর্তন গানের তালে তালে নাচ গান করছিল। তো একদিকে ছেলেরা, একদিকে মেয়েরা। তো আমি দেখে না নিজেকে ধরে রাখতে পারলাম না, মনে হচ্ছিল কি আমিও একটু নাচ করি ওদের সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমিও ওদের সাথে হরে কৃষ্ণ গানে নাচ করছিলাম। খুব ভালো লাগছিল, ওই জন্যই আমি করছিলাম। আর সবাই ওখানে নাচছিল, আর সবাই ঠাকুরের নাম করছিল। তো তারপর মন্দিরের বাইরে আসার যে রাস্তাটা থাকে, তো ওখানে না অনেক ধরনের বই বিক্রি হচ্ছিল। তো যারা কিনবে ওখান থেকে নিতে পারে। তাছাড়াও অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছিল, অনেক ধরনের মূর্তি বিক্রি হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, এত সুন্দর লাগছিল না মূর্তিগুলো, মনে হচ্ছিল কি একটা নিয়ে যাই এখান থেকে। তো আমি নিইনি, নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই একটা নিয়ে আসব। বিভিন্ন ধাতুর, পাথরের অনেক রকম মূর্তি তৈরি হয়েছিল, ওখানে অনেক ঠাকুরের মূর্তি ছিল। তারপরে এই কৃষ্ণ ঠাকুরটা না এত কিউট লাগছিল, মানে খুব সুন্দর লাগছিল মিষ্টি ঠাকুরটা। আর ওই যে ঘুরে ঘুরে দেখছিলাম আমি, আমার খুব ভালো লাগছিল জিনিসগুলো। তারপরে এখানে তোমার অনেক খাবারের স্টল ছিল, আইসক্রিম, মিষ্টি। তো আইসক্রিম খেতে মন চাইছিল, কিন্তু তোমাদের দাদাভাই বললো কি যে খেতে হবে না, ঠান্ডা লেগেছে, পরে খেও। তো সেজন্য আর খাওয়া হলো না, পরে খাবো। তো এখন আমি বাইরের দিকে বের হচ্ছি, মন্দিরের এটা বাইরে আসার রাস্তা। তো ওখান দিয়ে মন্দিরের বাইরে আমি আসছি। বাইরে আসার পর ছবি তুলতে খুব ইচ্ছে করছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে কিছু ছবি তুলে দাও, ও কিছু ছবি তুলে দিল। আর বাইরের ভিউটা মানে অসম্ভব সুন্দর লাগছিল মন্দিরটাকে দেখতে। তো তারপরে এখানে তোমার ঠাকুরের প্রসাদ দিচ্ছিল, তো তাই প্রসাদ নিচ্ছিলাম, ঠাকুরের প্রসাদ আর কি। তো সেটা খাওয়ার পর আমরা মন্দিরটা একটু এদিক ওদিক ঘুরছিলাম, দেখছিলাম, কিছু ছবি, ভিডিও এগুলো নিচ্ছিলাম। তারপরে টোকনটা দেখিয়ে জুতো কাউন্টার থেকে আমাদের জুতোগুলো নেওয়ার পর তারপরে আমরা ওখান থেকে, এখানে এই জায়গাটা ঘোরা হয়নি, তো ঘুরে দেখলাম, দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম। তো সামনে একটা মন্দির ছিল। নেক্সট টাইম যখন আমি আবার এখানে আসবো, তো আমি তোমাদের একটা ব্লগ করে ঘুরিয়ে দেখাবো। আর এটা হচ্ছে ইস্কনের বাইরের থেকে ভিউটা, রাতের ভিউ আর কি।
খুব সুন্দর করে সাজিয়েছিল লাইটিং দিয়ে, আর খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে ওখান থেকে আমরা ওর মন্দিরের ভিউটা দেখার পর অটোই করে স্টেশনে আসলাম। এখন স্টেশনের বাইরেই আছি, মার্কেটে। তো এখানে অনেক গাজরা বিক্রি হচ্ছিল, ও বিভিন্ন রকম ফুলের গাজরা, খুব ভালো লাগে। তো এবার স্টেশনের ভেতরে যাচ্ছি। তার আগে একটা জলের বোতল নিয়ে নিই, ট্রেনে যাবো তো যদি জল তেষ্টা পায় তখন তো লাগবে, সেজন্য একটা জলের বোতল নিয়ে নিলাম। এবার স্টেশনের ভেতরে যাব আর ট্রেনে উঠবো। যাক বাবা, ট্রেনে উঠে পড়েছি। উঠে দেখছি ট্রেনটা একদম ফাঁকা। তো দেখে খুব ভালো লাগলো যে ফাঁকা ফাঁকা ট্রেন। ভিড় ট্রেন একদমই ভালো লাগে না। তো জানলার ধারে সিট পেয়ে বসে পড়েছি। এবার সুন্দরভাবে বাইরের সব কিছু দেখতে দেখতে ঘরে পৌঁছে যাব। তো পাশ দিয়েও একটা ট্রেন যাচ্ছিল। এখানে তো প্রচুর ট্রেন, সবসময় ট্রেন আর ট্রেন। তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু গল্প করছিলাম, ও ভিডিও করছিল আর আমাকে হাসাচ্ছিল আর আমি কথা বলছিলাম। তো তারপর নেমে পড়েছি। এখানে স্টেশন ধারে মার্কেট বসে, তো ওখান থেকে কিছু সবজি কিছু ফল কিনলাম। তো এবার ঘরে যাব। তো গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। আমার চ্যানেলটা পাশে থেকো, সাবস্ক্রাইব লাইক করে দিও। আর তোমরাও সবাই অনেক অনেক ভালো থেকো। তো চলো, আজকের মতো টাটা, বাই।